নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। মারকাটারি ক্রিকেট সেই আইপিএলে ইডেনে রবিবার খেলতে নামবে নাইটরা। প্রতিপক্ষ গোলাপি শহরের দল রাজস্থান রয়্যালস। দুটো দলের অনেকটাই মিল আছে, অর্থাৎ এই মুহূর্তে দুটো দলই ছন্দে নেই। রাজস্থান যেমন ইতিমধ্যেই প্লে অফে ওঠার আশা শেষ, কারণ তাদের যে পয়েন্ট সেই পয়েন্ট অনুযায়ী রাজস্থান কোনোভাবেই প্লে অফে যেতে পারছে না। উল্টো দিকে কলকাতার দল কলকাতা নাইট রাইডার্সের সামনে এখনও প্লে অফে ওঠার সুযোগ একটা আছে, অঙ্কের হিসাব বলছে। তখন সেই ক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সদের অর্থাৎ নাইটদের আগামী 4টে ম্যাচেই জয় পেতে হবে। সেই ক্ষেত্রে গতবারের চ্যাম্পিয়ন নাইটরা আবার ফাইনালে বা প্লে অফে ওঠার একটা সুযোগ পাচ্ছে। আজকে রাজস্থান রয়্যালস হেরে গেল কলকাতার ক্রিকেট প্রেমীদের কাছে আকর্ষণীয় ক্রিকেটার এই মুহূর্তে ইডেনে অনুশীলন করছে, অর্থাৎ আমি যার কথা বলছি বৈভব সূর্যবংশী। আমরা দেখলাম 14 বছরের এই বিস্ময় বালক ক্রিকেটার অনবদ্য তার এই সেঞ্চুরির দৌলতে ইতিমধ্যেই আইপিএলে এবং ভারতীয় ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছে। এই দিনকে অর্থাৎ শনিবার আমরা দেখলাম বৈভব মাঠে ঢুকলো এবং কিছুক্ষণ ইডেন দেখে আবার সাজঘরে ফিরে আসার পরে ব্যাট হাতে যখন তিনি প্র্যাকটিস করতে নামলেন তখন দেখা গেল তাকে নিয়ে ইডেনে এক গুঞ্জন উঠল। দুটো নেটে বেশ কিছুক্ষণ ধরে বৈভবকে প্র্যাকটিস করতে দেখা গেল। প্র্যাকটিসের মাঝে রাহুল দ্রাবিড়ের সাথে কিছুক্ষণ আলোচনাও সেরে নিলেন। তবে ইডেন ভর্তি হবে কিনা তা নিয়ে একটা সংশয় আছে, কারণ টিকিটের সেই চাহিদা যে আছে তা কিন্তু বলা যাবে না। একই সঙ্গে একটা দুঃসংবাদ আছে, সেটা হচ্ছে যে রবিবারের আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টির সম্ভাবনা প্রবল। আপনারা জানেন গত ম্যাচে কিন্তু এই বৃষ্টির কারণেই ইডেনে শেষ ম্যাচটা নাইটদের পরিত্যক্ত ঘোষণা করা হয়। আজকে সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়েছিলেন সেন বন। রাজস্থান দলের বোলিং কোচ পরিষ্কার জানান যে সঞ্জু যদি মাঠে থাকতো, সঞ্জু যদি ফিট থাকতো, সেই ক্ষেত্রে হয়তো বৈভবকে খেলানোর সুযোগ থাকতো না। কিন্তু রবিবারে বিকেলে ইডেনে বৈভবকে দেখা যাবে। একই সঙ্গে তিনি বলছেন বৈভব সম্পর্কে যে অসাধারণ প্রতিভা, কিন্তু ওকে নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়াতে এবং মিডিয়াতে আলোচনা হচ্ছে তাতে সেই তার মাঝখান থেকে ওর যাতে মাথাটা না ঘুরে যায়, ওকে আগলে রাখতে হবে। আমাদের এখন প্রচেষ্টা হচ্ছে সেইটাই, যে ওকে আগলে রাখতে হবে, কারণ ওকে আগামী দিনে আরও বেশি যেতে হবে। এই অসাধারণ প্রতিভাকে কিভাবে ব্যবহার করা যায় সেই ক্ষেত্রে ম্যানেজমেন্ট খুব চিন্তাভাবনা করে এগোচ্ছে। একই সঙ্গে তিনি বলেছেন কেকেআর ভালো দল, অভিজ্ঞ দল, ভালো ব্যাটার আছে, তাদের বোলাররা আছে। তবে আমাদের আগে প্লে অফে আমরা ওঠার সুযোগ আমাদের সামনে নেই, কিন্তু আমাদের লক্ষ্য থাকবে কিন্তু ইডেন থেকে 3টে পয়েন্ট নিয়ে ঘরে ফেরা। আর্চার সম্পর্কে সেন বনের বক্তব্য হচ্ছে যে দেখুন পেস বোলারদের বিরুদ্ধে আর্চার যা খেলছে, মানে বলা যেতে পারে যে পেসারদের কিন্তু সামাল দিচ্ছে আমাদের আর্চার। একই সঙ্গে তিনি মনে করিয়ে দিচ্ছেন যে টি-20তে 4 ওভার খেলা, টেস্ট ম্যাচে খেলার মধ্যে কিন্তু একটা বিস্তর পার্থক্য আছে, ফারাক আছে, সেইটা কিন্তু বুঝতে হবে। ইডেনের উইকেট নিয়ে তিনি কোনো কথা বলেননি, বলেছেন যে দুপুরে ম্যাচ হবে এবং ইডেনের বাউন্ডারি লাইনটা একটু ছোট। এছাড়া ইডেনের উইকেট বা ইডেনের পিচের চরিত্র নিয়ে কোনো কথা তিনি বলতে চাননি। অন্যদিকে নাইটরা মুখিয়ে আছে যেভাবেই হোক রবিবারে বিকেলে তাদের জয় চাই, 1 পয়েন্ট না, কারণ তাদের পুরো পয়েন্ট চাই প্লে অফে উঠতে গেলে। পাওয়েল আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, তাকেও কিন্তু সেই প্রশ্ন করা হয়েছিল যে বৈভবকে নিয়ে।
সেই ক্ষেত্রে পাওয়েলের পরিষ্কার জবাব ছিল, আমরা খালি একমাত্র বৈভবকে নিয়ে ভাবছি না, ভাবছি গোটা দলকে নিয়ে। আর যদি সেই বৈভবকে নিয়ে বলা যায়, মনে রাখবেন শেষ ম্যাচটা মুম্বাইয়ের বিরুদ্ধে কিন্তু বৈভব সেই পারফরমেন্স করতে পারেনি। তবে আমাদের নিজেদের খেলাটা খেলতে হবে এবং আমাদের যথেষ্ট ব্যালেন্স দল, আমাদের লড়াই করতে হবে। প্লে অফে থাকতে গেলে আমাদের কালকের ম্যাচটাকে জিততে হবে। একই সঙ্গে তিনি কালকে সম্ভবত খেলছেন, শেষ ম্যাচেও তিনি মাঠে ছিলেন। পাওয়েলের বক্তব্য যে প্লে অফে ওঠার আশা, যেটা আমাদের কাছে 4টে ম্যাচ জিততে হবে, এই 4টে ম্যাচ হচ্ছে আমাদের কাছে ভাইটাল। এই ভাইটাল ম্যাচগুলো, অর্থাৎ 4টে ম্যাচ থেকে প্রত্যেকটা ম্যাচে আমাদের জয় চাই, সেইটা আমাদের দলের মধ্যে খেলোয়াড়রা জানে। সেইটাই সেরাটা মেলে ধরতে হবে। সেই সেরাটা মেলে ধরার চেষ্টার জন্য রবিবার আমরা মাঠে নামবো, ইডেনে নামবো, এবং লক্ষ্য কিন্তু একটাই, জয়। এই সমস্ত কিছু নিয়ে ইডেনের শনিবারের পরিবেশ। দুটো দলই প্রায় ঘন্টা 3 করে মাঠে ছিলেন এবং আপনাদের আগেও বলেছি যে টিকিটের চাহিদা সেইভাবে নেই। কর্মকর্তাদের ঘর প্রায় ফাঁকা। টিকিটের চাহিদার জন্য কর্মকর্তাদের ঘরের সামনে যে দীর্ঘ লাইন দেখা যায়, সেই লাইন কিন্তু নেই। কর্মকর্তারা নির্বিঘ্নেই সিএবি পরিচালনা করছেন। এখন দেখা যাক যে রবিবার বিকেলবেলা নাইটরা জয় পান কিনা, কারণ নাইটদের কাছে প্রত্যেকটা ম্যাচই হচ্ছে এখন মরণ বাসনের লড়াই। নমস্কার, দেখতে থাকুন শুভেন ডায়েরি। ভালো লাগে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। শুভেন ডায়েরি, শুভেন ডায়েরি।